গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তনুস ব্লগে আপনার অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হলো শুক্রবার, এখন বাজে সকাল 11:30। তো আমরা সকালবেলা দিদি বাসার থেকে খাইয়া দেয়া আমরা বাইরে গেছি। এখন যাইতেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারপর যে নিউ মার্কেট টুকটাক শপিং আছে তো করিয়া আমরা অ্যাকচুয়ালি আজকে আমরা রিটার্ন শিলচর আইজিমু। তো কালকে আমরা সকালবেলা 6টার সময় ফ্লাইট। তো আমরা রাত্রেবেলায় এখান থেকে তারা দিদির বাসার থেকে যাইমু গিয়া। তো এখন যাইতেছি মেট্রো স্টেশনে, মেট্রো দিয়া যাইমু গিয়া তাড়াতাড়ি ভিক্টোরিয়াতে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো আই গেছি আমরা ভিক্টোরিয়ার সামনে। ওখানে গিয়া ওই যে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট করবো। টিকিট করার পরে এরপরে ভিতরে যাইবো আমরা। তো চলো দেখো। মা না এখানে তো তারপরে ভিতরে ঢুকিয়া ঘুরতে ঘুরতে সবকিছু দেখতে দেখতে হঠাৎ এখানে আইলাম। এখানে দেখার স্ক্রিনের মধ্যে তুমি ওই যে এখানে আয়নার মতো একটা স্ক্রিন আছে, এখানে দাঁড়াইলে পরে তোমার ভিতরের মধ্যে কোন বিপ্লবী বাস করে, মানে এরকম কোন বিপ্লবীর ইয়ে আছে, তো এগুলা দেখা যায় আর কি। জাস্ট একটা মজা আর কি। তো এইখানে আমিও দাঁড়াইলাম, অনেক মানুষই দাঁড়াইছে, আমিও দাঁড়াইলাম দেখি আমার মধ্যে কে আছে। তো চলো দেখো। তো আমার মধ্যে দেখা গেল কিতা ম্যাডাম বিকাজি কামা আইছে। তারপরে আমার শাশুড়ি মাও দাঁড়াইছেন, তাইনও দেখতা কইরা কিতা আয় তার মধ্যে। তো চলো দেখা যাক তাই কি আয় তার মধ্যে। তো তার মধ্যে আইলো রোশন সিং। তো এগুলা দেখিয়া একটু মজাও লাগলো। তারপরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এখানে মিউজিয়াম আছে, এগুলা মিউজিয়ামের মতো আছে, এগুলা একটু দেখা তারপরে আমরা বাইরে গেলাম।
মা কই? সামনে যত বাবা কিসের একটা বানাই এরপরে ভিক্টোরিয়ার থেকে আই গেলাম আমরা এসপ্লেন মার্কেটে। এখানে ডেকার্স লেনে আইছি, এখানে অরুণদার দোকানে, এই যে চিত্তবাবুর দোকান। তারপরে অ্যাকচুয়ালি আমরা সেদিন শুক্রবার আসলো, ভেজ আসলো, তার লিগে আমরা ননভেজ কিছু খাইতে পারছি না। তারপরে গেছি আমরা অরুণদার দোকানে, এখানে আমরা নান খাইছি, তারপরে বাটার পনির খাইছি। এগুলা খাইয়া তারপরে আমরা ওইটা নাই গেছি বলে। দিদির বাসাতে আবার পরে এরপরে তো আই গেলাম এখান থেকে খাইয়ে দেয়া। তারপর দিদির বাসাতে আবার পরে দিদি হইতেছে চল আমার সঙ্গে একটু মার্কেটে কাজ আছে, তার এখানে মার্কেট আছে, এখানে মানে হইতেছে চল আমার সঙ্গে একটু গিয়ে আইবে আর একটু ফুচকা টুচকাও খাইয়ে আইমু। তো চল। তো ওইদিকে আমার মেয়ে আর দিদির ছেলে আমরা ওই বাইরে গেছি, আইয়াই আবার বাইরে গেছি। তারপর এখান থেকে আইয়া আবার খাইয়ে দেয়া, রাত্রে আবার রেডি হইয়া আবার এয়ারপোর্ট যেতাম গিয়া। তো ওই তাড়াহুড়া লাগছে, তো কইলো চল আমার সঙ্গে একটু মার্কেট থেকে গিয়াই, আর তো টাইম নাই, তো চল ওই বাইরে গেলাম। তো এরপরে দিদির সঙ্গে মার্কেট থেকে আইয়া তাই মার্কেটেও টুকটাক কিছু কিনলো, কেনার পরে মার্কেট থেকে আই গেছি তাড়াতাড়ি। আওয়ার পরে একটু আমরা সবাই মিলে একটু ফটো টটো উঠলাম, আমার মেয়ে তাই ছেলে সবাই মিলে একটু ফটো উঠলো, রিলস বানাইয়া তারপরে খাইয়া দাইয়া আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। এখানে রাত্রেবেলা 12টার সময় বাইরে যাইমু, এয়ারপোর্ট যাইমু গিয়া। তো ব্যাগ ট্যাগ সব গুছানো হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, ওই যে আমরা ব্যাগ ট্যাগ গুছানো হয়ে গেছে, গুছাইয়া তারপরে আমরা বাইরে গেছি রাত্রে। তখন ওলা আই গেছে, ওই যে ওলা দিয়েই আমরা গেছি এয়ারপোর্টে। তো তো এখন বাজে রাত্রে 1টা বাজে গেছে, তো 12:30 1টা মোটামুটি বাজে। তো তারপরে আমরা এয়ারপোর্ট গেছি গিয়া। তো আই গেছি আমরা এয়ারপোর্ট, এখন ব্যাগ ট্যাগ সব নামানো হইতেছে, এখন এইদিকে ঢুকবো আমরা। তো গিয়া অনেক সময়ই বইতে লাগবো, ওখানে কি ফ্লাইট আমরা তো আসলো 6টার সময়, তো আমরা বোর্ডিং টাইম তো 4টার সময়, তার লেগে একটু তাড়াতাড়ি আমরা আই গেছি, 12টার সময় আই গেছি। তো আইয়া এখন এখানে বই গেছি আমরা, কিতা করতাম, বোরিং লাগে, এত সময় বইতে লাগবো। তো অনেক ঘুমও পাইছিল, আমার মেয়ে তো ঘুমাইয়ে গেছে।
তো বইয়া বইয়া একটু সময় আমরাও ঘুমাইলাম, ঘুমাইয়া উঠছি, এখন এমনি বই দিছি, ভাল লাগতেছে না। তো টাইমও যার না অত সময় দিঘা। তো এরপরে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তো তাই পাপা তাই নিয়ে একটু হাঁটাইতেছে, ওর কিছু খাইতে নি চল আমার সঙ্গে, তো নিয়ে ঘুরতেছে, একটু হাঁটাহাঁটি করতেছে। তো এরপরে আমরা বোর্ডিং এর সময় হয়ে গেছে, তো ওই আমার মেয়েরে নিয়ে আমার দেওর আগাইছে হাঁটিয়ে যান, আর এদিকে আমার জামাই সব ব্যাগ ট্যাগ নিয়ে যাইতেছে, আমরাও পিছিয়ে আইতেছি। তো চেকিং সব হইয়া এরপরে আমরা ভিতরে গেলাম। তো এইখানে গিয়া কিছু সময় বইমু, তো আর মনে হয় আধা এক ঘন্টা মতো বাকি আছে। তো ওইখানে একটু সময় বইয়া টইয়া 1 ঘন্টা পরে তারপরে ফ্লাইটে উঠবো আমরা। তো চলো দেখতে থাকো। তো এখন চেকিং সব শেষ, ওখানে এয়ারপোর্টের ভিতর থেকে এইখানের বাসে পড়িয়া ফ্লাইটের সামনে নিয়ে যায়। তো ওই বাসে পড়ি আমরা যাইতাছি। তো চলো দেখতে থাকো। বাবা পিজ্জাটা কোথায়? ফ্লাইটে উঠে গেলাম এখন, কলকাতার দিকে ফ্লাইট ছাড়ি দিছে। তো এরপরে কিছু সময় পরে ব্রেকফাস্ট দিল সকালের, একটা জলের বোতলও দিল, বিস্কিট দিল, সকালের ব্রেকফাস্টও দিল। তো খাওয়া দাওয়া শেষ করতে করতে 1 ঘন্টার মধ্যেই আই গেছি আমরা শিলচর, খুব তাড়াতাড়ি আই গেছে। তো ওই যে মোটামুটি আই গেছে, এখন ল্যান্ড করে শিলচর। তো এরপরে আমরা সবাই নামে গেলাম, নামিয়া এখানে আমি একটু ভিডিও করাতে আসলাম। তো সিকিউরিটিরা না করে ভিডিও করতে না, তো একটু লুকাইও করছি, তারা মানে অ্যালাউ করে না। তো চলো আই গেলাম শিলচর। তো ওইদিকে আমার ননদের জামাইও শুনছে আমরা মানে এই টাইমে আই গেছি, তো হে গাড়ি নিয়ে আই গেছি মানে আর কি। তো আমরা হয়েছে তোমরা এয়ারপোর্টে বই একটু ওয়েট করো, আমি আইতাছি। তো হে আই আমরা পিক করবো। তো চলো দেখতে দেখো। তো কিছু সময় ওয়েট করতে করতে ফোন করছে আমার ননদের জামাইয়ে, আমি আই গেছি, তোমরা আই যাও, আমি এয়ারপোর্টের বাইরে আছি। তো আমরা এখন সবাই যাইলাম গিয়া। তো এখন গিয়া সব গাড়িটা ব্যাগ ট্যাগ সব নিয়ে গাড়িতে উঠাইব। তো এখন বাড়ির পথে রওনা, গিয়া অনেক ক্ষুধা লাগছে, সকালে গিয়া ভাত টাত খাইমু স্নান টান করিয়া।
তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিও নিয়ে আবার এমন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।